নারী মানুষ পোলাগো কতভাবে ঠকায় ভাই, তারপর আমরা সেই নারীতে আসক্ত হইয়া যাই। আমার নিজ চোখে দেখা ভাই, 3 বছরের রিলেশন, খুব ভালোবাসা, খুব ভালো সম্পর্ক। ছেলেটা ভাই বিয়ে করবো না, ছেলেটার বয়স কম, বারবার না করছে, কিন্তু ওই যে ভালোবাসার প্রবণতা, মানে এই সময় নিজের প্রিয় মানুষটারে বিয়ে না করলে নিজের প্রিয় মানুষটার পাওয়া যাব না। আসলে একটা কথা কি ভাবছেন আপনারা, পোলা মানুষ খুব সহজেই সবকিছু মেনে নেয়, কিন্তু মেয়েরা এটা মেনে নেয় না। যেমন পোলা মানুষ যারে ভালোবাসে, ওই ভালোবাসাটারে হেরা কোনো সময় নষ্ট করবার চায় না, বাড়াই যেতে দিবার চায় না। নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করলেও, নিজের সবটা দেওয়ার চেষ্টা করলেও চেষ্টা করে তার ভালোবাসার মানুষটা ধরে রাখার লিগে। কিন্তু সব জায়গায় জিতা গেলেও পোলা মানুষ ওই জায়গায় ঠেকা যায় যে জায়গায় তার প্রিয় মানুষটাই বাধা হয়ে দাঁড়ায়, বা তার ভালোবাসার মানুষটা তার বিপক্ষে চলে যায়। তো ভাই, ছেলেটা বিয়ে করবে না, তারপরেও মনে করেন যে ওই মেয়া খুচাই মুছাই তারপরে পোলাটা রাজি করাইছে। দেখেন নারী কেমন একটা লোক, মানে এতটা ভালোবাসার পর নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিল ওই পোলাটা, আমার ইচ্ছুকে দেখা ভাই। তারপরেও এই বাসায় থেকে ওই বাসায় প্রস্তাব নেওয়ার পর ওই মেয়াটাই ভাই পোল্টি মেরে দিছে। ওই মেয়াটাই কইয়া দিছে প্রস্তাব দিবার লিগে, আবার ওই মেয়াটাই না কইরা দিছে যে আমি তোরে বিয়ে করুম না। এই এলাম ভাই নারী মানুষ। তারপরেও ভাই একটা জিনিস ভাবছেন, আমরা ছেলেরা বারবার ওই নারীতেই আসক্ত হয়ে যাই। কিন্তু আমি জানি না এটা আসলে আমাদের ভাগ্যের দোষ না কিসের দোষ, বা আমরা অনেক ভালোবাসি বিদায় বারবার হারিয়ে যাই। এই দোষটা আসলে বা প্রেমে কেন পড়লাম, কেন ভালোবাসলাম, এগুলা ভাই কেউ বলতে পারবো না। তারপরও একটা জিনিস খেয়াল করেন, আমরা এত কিছু জানার পরও নারী মানুষকে বিশ্বাস করি যে ওর সাথে হয়েছে দেখে আমার সাথে হইব না। এই ভুল ধারণা নিয়ে আমরা আবার ভালোবাসা শুরু করি। এই ভালোবাসায় এক সময় আমাদের জীবনে সবচেয়ে বড় কঠিনতম রাস্তা হয়ে দাঁড়ায়।